পিটিয়ে লাঠি পিটিয়ে শুধু গেরুয়া যেখানে দেখছে সেখানে মারছে। সাধারণ কর্মীদের কম মারলো, যারা গেরুয়া বসনধারী তাদেরকে বেশি মারলো। কেন, কি কারণে আপনি কখনো ভেবেছেন? পুলিশের টার্গেটই ছিল গেরুয়া বসনধারীদের মারবো। কেন? তার কারণ হচ্ছে গেরুয়া বসনধারীদের যত মারবো তত ছড়িয়ে যাওয়া মুসলিম ভোট, এরা তো আর বুঝতে পারছে যে আর তৃণমূলকে ভোট দেবে না। তাই তৃণমূল ভোট ঐক্যবদ্ধ করতে একটাই রাস্তা, উগ্র ধর্মীয় পথ। আপনি যত মারবেন আমরা তত সংগঠিত হব, আমরা যত সংগঠিত হব তত প্রতিবাদ করব, যত প্রতিবাদ করব তত উনি আতঙ্ক ছড়াবেন। আগে ঝোলানো হলো, আগে মারা হলো, তারপর ঝোলানো হলো। ঝোলানোর পরে ওই যেমন শীতকালে লোকে আগুন পোহায়, খড় টর তলায় দিয়ে কেরাসিন তেল নিয়ে আয়, কেরাসিন তেল নিয়ে আয় করে কেরাসিন তেল ঢেলে একটা লোককে জ্বালিয়ে দিল। তারপর যখন দড়িটাতে আগুন লেগে গিয়ে দড়িটা ছিঁড়ে মাটিতে পড়ে গেল, মৃতদেহটা যখন মাটিতে পড়ে গেল, তখনও তাকে উন্মত্ত জনতার মারতে শুরু করলো। যারা মারলো, যারা খুন করলো, তারা যত বড় পাপী, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলো তারা তার থেকে কম অপরাধী নয়। অপরাধ কি? অপরাধ হচ্ছে যে উনি নাকি নবীন নামে বাজে কথা বলেছেন। কেউ তথ্য চাইলো না ভাই, কেউ প্রমাণ চাইলো না, কেউ জানতে চাইলো না যে কোথায় বাজে কথা বলেছেন, কি বাজে কথা বলেছে। একটা গরিব লেবার যারা প্যালেস্টাইনের মা বোনের জন্য কাঁদে, যারা ভেনেজুয়েলার শ্রমিকদের জন্য কাঁদে, যারা মে দিবসে বলে হ্যাঁ আপন মরণে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন, হ্যাঁ তারা অবধি কেউ একটা শব্দ বার করলো না। এ রাজ্যে তারা একটা শব্দ বার করলো না। আর তৃণমূল তো করবে না, কারণ তৃণমূল দীপু দাসের হয়ে বললে দীপু দাসের খুনিরা যারা পশ্চিমবঙ্গে আছে তাদের আত্মীয়রা, তারা তোকে ভোট দেবে না, তারা তোকে ভোট দেবে না। দীপু দাসরা মরে মরুক, ওপারের দীপু দাস আর এপারের হরগোবিন্দ দাসের মধ্যে কোনো তফাৎ নেই। ওপারের আয়েশা এপারের তামান্নার মধ্যে কোনো তফাৎ নেই, যেমন ওপারের খুনি আর এপারের খুনিদের মধ্যেও কোনো তফাৎ নেই। উগ্র মুসলিম মৌলবাদ, কোনো তফাৎ নেই। তাই এপারের যারা রাষ্ট্রবাদী মুসলিম, যারা ভাবেন নিজের দেশ, আমি জানি 80% এটাই ভাবেন, কিন্তু তারা চুপ করে থাকেন। আর তারা চুপ করে থাকাতে এরা প্রশ্রয় পায়, তারা চুপ করে থাকাতে এরা প্রশ্রয় পায়, এরা মাথায় ওঠে, তারা রাস্তায় নামেন না। তারা বাকিরা ভাবে এটা সমর্থন করছে। আমরাও ভাবি তাই, আমরাও তাই ভাবি।